হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন, সবসময় আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির থাকি। আজকে আমি নতুন একটা ভিডিও, একটা গজল আপনাদেরকে শোনাইব। আমি সেই গজলটা আমার মায়ের কণ্ঠে আমি শুনছি। আমার মায়ে আমার শিখাইছেন গজলটা। তার আগে আমি গজলটা শুনি নাই, কারো মুখ থেকে শুনি নাই। আর আমার মার কাছ থেকে শিক্ষার পরে আমি আমাদের দারুণ খেলাতে আমি গাইছি গজলটা। তো জনপ্রিয় গজল একটা। আমি চাই প্রিয় দর্শক, আবার আমার কণ্ঠের গজলটা আমার কাছে চিরদিন অমর হয়ে যায়, চির অমর হয়ে থাকুক আমার ফেসবুক পেজে। এর জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার গজলটা, আমার মায়ের কণ্ঠের সুরের গজলটা। রহমতে আলম নবী আখির জামানা, পাপিত রাইতে বেজে দিলেন রাব্বানা। রহমতে আলম নবী আখির জামানা, পাপিত রাইতে বেজে দিলেন রাব্বানা। নবী 63 বৎসরে কুরআনের বেজত ইতি প্রচার করিলেন। নবী 63 বৎসরে কুরআনের বেজত ইতি প্রচার করিলেন। ইয়া হাবলি উম্মতি বলে হইলেন দেওয়ানা, পাপিত রাইতে বেজে দিলেন রাব্বানা। রহমতে আলম নবী আখির জামানা, পাপিত রাইতে বেজে দিলেন রাব্বানা। আরও রয়ে গেছে গজল, তো আমি একটুখানি শোনাইলাম আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা আমার গজলটা পছন্দ করেন তাহলে আবার শোনাইব, ভালো হয়। আর সুন্দর করে শোনাইব, সুন্দর দিয়েছে, পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে একদম। আমার মায়ের কণ্ঠে, আমার মায়ের কণ্ঠ অসাধারণ কণ্ঠ, খুব সুন্দর। আমার মায়ের কাছ থেকে আমরা শিখছি। আমরা শুধুমাত্র গজল, কোরআন তেলাওয়াত সব কিছু আমার মায়ের কাছ থেকে আমরা, আমার নানা, আমার মা, সবার কাছ থেকে শিখছি। আর তার মাদ্রাসাতে যাইতাম। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাঝে জানাই দেবেন নাকি আমার গজলটা কেমন লাগলো। আমি আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মনের মাঝে উদ্দেশ্য ছিল আমি আপনাদেরকে আমার মায়ের গজলটা শুনাইব, তাই না? আপনাদের কাছে কেমন লাগে আমি একবার দেখব। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।